নেতার মদতে জবরদখল। এবার সাকরাইলের মাসিলায় নিকাশি খাল দখল করে কংক্রিটের পোল তৈরির অভিযোগ। পঞ্চায়েত প্রধানের আশকারাতেই বেনিয়মের নির্মাণ। সরব স্থানীয়রা। দেবাশিস রয়েছে প্রতিনিধি। দেবাশিস, পোল তৈরি করার এই অভিযোগ, কংক্রিটের পোল কে বা কারা তৈরি করছে, আর পঞ্চায়েত প্রধান মদতই বা দিচ্ছেন কেন? দেখো, মূলত যেটা মাসিলা গ্রাম পঞ্চায়েতের এই পশ্চিম পাড়ার মানুষদের যে অভিযোগ, সেটি হচ্ছে দীর্ঘ এই পুরনো খাল, যেটি মূলত বলা যেতে পারে যে সরস্বতী নদী তার একটি শাখা, যেটি গ্রামের মধ্যে দিয়ে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকা, একটা কান্দুয়া আরেকটি হচ্ছে সাকরাইল ব্লকের যে মাসিলা, এই দুটি গ্রামের যে মূল যে নিকাশি ব্যবস্থা এই খালটির উপর। খালের পাশে একটি জমি, কিছুদিন আগে এক ব্যক্তি সেই জমিটা কেনে এবং সেই জমিতে এক পার থেকে আরেক পার যাওয়ার জন্য, মূল রাস্তা থেকে সেই জমিতে যাওয়ার জন্য তিনি হঠাৎ করে দেখা যায় যে বিশাল বড় একটি কংক্রিটের পোল বানাতে চেষ্টা করে, অর্থাৎ প্রায় 50-60 ফুটের একটি পোল। সেই পোলটি বানানোর চেষ্টা চলছিল এবং এমনকি খালের মধ্যে সেখানে কুয়োর বেড দিয়ে ঢালাই করে একাধিক পিলার তৈরির চেষ্টা চলছিল। অর্থাৎ এই পিলার যদি হয়ে যেত তাহলে কিন্তু সেই নিকাশি ব্যবস্থা বা জল বয়ে যাওয়া সেগুলি একেবারেই সম্ভব হতো না। বর্ষাকালে মূলত সবচেয়ে বেশি সমস্যায় পড়তে সেই এলাকার মানুষজন, তারাই কিন্তু প্রতিবাদ। দেখো, পোলটা তৈরি করছে একেবারেই একজন ব্যক্তিগত মালিকানা। সে তার এলাকায় জমি কিনেছিল, সেই জমি কিনে যাতে মেন রাস্তা থেকে তার জমিতে যাওয়া যায় সেই কারণে তিনি জমিটা পোলটা বানাচ্ছিলেন। কিন্তু এই পোল বানাতে সাহায্য কে করছেন, তার সরাসরি অভিযোগ রয়েছে একেবারে পঞ্চায়েতের প্রধান গোড়াই খান, মাসিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোড়াই খানের বিরুদ্ধে একেবারে ছাড়পত্র, একেবারে পঞ্চায়েতের প্যাডে তাকে ছাড়পত্র পর্যন্ত দেওয়া হয় একটা সরকারি খালে, সেখানে সে ব্যক্তিগত পোল বানাবে। এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু সেখানকার মানুষ রুখে দাঁড়ায়। কার্যত মানুষের উপর, গ্রামবাসীদের উপরে হামলা পর্যন্ত করা হয়েছে, তাদের উপরে লোকজন নিয়েছে পঞ্চায়েতের লোকেরা বা যিনি বাড়াচ্ছিলেন তারা লোকজন ডেকে এনে তাদের উপরে হামলা পর্যন্ত করা হয়েছে, ক্লাবের ছেলেদের নিয়ে হামলা করা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু তারা রুখে দাঁড়ায়নি। সেখানে কিন্তু রুখে দাঁড়ায় যে সরস্বতী নদী বাঁচাও কমিটি, সেই কমিটি কিন্তু তারা উদ্যোগী হয় এই খাল বাঁচানোর জন্য। তারপরে তারা অভিযোগ জানিয়েছে। বেশ, নজর রাখো। যারা এই জায়গাটা কিনেছে তারা এখানে বেআইনিভাবে পোল করতে চাইছে। মধ্যিখান দিয়ে এখানে আমাদের ঠাকুর মন্দির ছিল, ঠাকুর মন্দিরটা ভেঙে দিয়ে ওনারা পোল করতে চাইছে, 8 ফুটের পোল করতে চাইছে। তো এরকম তো করা যায় না, এটা সরকারি পোলের খালের ওপর দিয়ে যদি অত বড় পোল করা হয়, আমরা এটা করতে চাইছি না। মাসিলা অঞ্চল থেকে যে পরিষ্কার করছে না, উল্টে খালটা বোঝাবার চেষ্টা করছে মাসিলা অঞ্চলের প্রধান। এবার বিষয়টা হচ্ছে একটা পোল করতে গেলে 2 কাঠা থেকে 4 কাঠা যে যার ব্যক্তিগতভাবে পোল করলে কিন্তু খাল থাকবে না। করুক, ও কাঠের পোল করুক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কংক্রিটের পোল হবে না। যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ, সে গোড়াই খান কি বলছেন একবার শোনাই আপনাদের। ওটা সরকারি আমাদের পঞ্চায়েতই খাল। আমার কাছে এসেছিল ওই ভদ্রলোক ক্যালভার্ট করার জন্য। আমি তাকে এনওসি দিয়ে বলেছিলাম যতটুকু সরকারি নিয়ম মেনে যদি তোমার করো তাহলে আমার কোনো আপত্তি নাই। যারা আপত্তি করেছে তারা আমার সাথে কোনো রকম ভাবে দেখা করেনি। বিষয়টা খাল বোঝানোটা বড় কথা, বড় বিষয় হয়ে দাঁড়ায়নি। এখন বিষয়টা হয়ে দাঁড়িয়েছে কে ওই সামনে কার ফোনটা কার দখলে থাকবে।